তো সামনে এখন আমরা শাবান মাসে আছি। কোন মাস? শাবান। আজকে শাবান মাসের কত তারিখ? 17 তারিখ। তো শাবান মাসে আমাদের করণীয় কি? বেশি বেশি নফল সিয়াম রাখা। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সিয়াম রেখেছেন, সিয়াম রাখতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি পুরো শাবান সিয়াম রেখেছেন। এর পরের বাক্যে বলছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, তিনি শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম রেখেছেন। কয়েকটা দিন মানে 2টা 4টা 5টা বাদ দিয়ে 22, 25, 26টা সিয়াম রেখেছেন শাবানের। এটি নফল সিয়াম। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিন আশ-শুহরি মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না কেন? কি লিখেছেন? আমিত্ব মানে আচ্ছা, আত্ম অহংকার। আচ্ছা, ঠিক আছে, সব আলোচনা হবে কোরআন হাদিসের সব। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শাবান মাসে যত সিয়াম রাখেন, অন্যান্য মাসে কেন এত নফল বেশি সিয়াম রাখেন না? এত তো দেখি না আপনাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফুলুন নাসু আনহু যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, এই মাসে মানুষ বেশি বেশি গাফেল থাকে। এই মাসে শাবান মাসে মানুষ বেশি বেশি গাফেল থাকে। তার মানে একজন লোককে যদি আপনি বলেন যে সালাত আদায় করেন, ও বলবে যে এই যে রমাদান আসছে, রমাদান আসলেই সালাত আদায় ধরবো। ও বলছে যে রমাদান আসলেই কোরআন পড়বো, রমাদান আসলেই দান করব। মানে সবাই রমাদানকে ঠেকিয়ে রেখেছে, গাফেল হয়ে গেছে এই মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, একজন মানুষের পুরা 1 বছরের আমল নামা ফেরেশতাগণ আল্লাহর নিকটে এই মাসে পেশ করেন। একজন মানুষ 1 বছরে যত আমল করে, ভালো হোক আর খারাপ হোক, এই আমল নামাটা কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। ফাউহিব্বু আইয়ুরাদা আমালু আলাস সাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমি চাই যে আমার আমল নামাটা পেশ করা হোক আল্লাহর দরবারে, তখন আমি যেন সিয়াম থাকি। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো রমাদান আসার পূর্ব পর্যন্ত। 2-1 দিন, 5 দিন, 7 দিন ছেড়ে দেন, 10, 12, 14, 15, 20, 22টা যে যার গতিতে যারা রেখেছেন, সামনে আরো আছে, রাখবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম যে মানুষ আমল করতে গিয়ে অনেক ভুয়া ভ্রান্ত আমল করছে। মানুষ মনে করছে যে আমি সঠিক আমল করছি, অথচ অনেক আমল করছে যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, বহু মানুষের আমল, বহু আমলকারী বিচারের মাঠে হতাশ হবে, নিরাশ হবে, ক্লান্ত হবে। বহু মানুষ বিচারের মাঠে আমল করেও হতাশ হবে, নিরাশ হবে, ক্লান্ত হবে। মানে আমল করে হতাশ হয়ে যাবে বিচারের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিচারের মাঠে আল্লাহর সামনে মানুষের আমল নামা যখন পেশ করা হবে, বহু আমলকারীর আমল নামা আল্লাহ ধুলিকণায় ছুঁড়ে মারবেন। বহু মানুষের আমল আল্লাহ কবুল করবেন না।
বহু মানুষের আমল নামা দেখার পরে আল্লাহ ধূলিকণায় ছুঁড়ে মারবেন, বহু মানুষের আমল আল্লাহ কবুল করবেন না। কেন? মানুষ যে আমলগুলি সমাজে করছে সে আমলগুলি কোরআন হাদিস অনুপাতে হচ্ছে না, দলিলবিহীন আমল, যেটা প্রায় মানুষ করে থাকে। অথচ আমি যে আমলটা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবে। আমি যে আমলগুলি বলেছি এই আমল করার মাধ্যমে ইবাদত করবে, আমার ইবাদত করবে। তো ইবাদত আল্লাহর জন্য, কিন্তু নীতি আদর্শ তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত মানুষ করে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু যে ইবাদত আমি করতে চাচ্ছি এই ইবাদত একজন মানুষের নীতিতে হতে হবে, যেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত আল্লাহর জন্য, কিন্তু আমি যে ইবাদতটা করতে চাচ্ছি সেই ইবাদতটা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করো না। তার মানে আমল করতে গিয়ে যদি এই আমলটা রাসূলের তরিকাতে না হয় তাহলে আমাদের আমল কি হবে? নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মায়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন স্বয়ং আল্লাহরই আনুগত্য করলো। তার মানে আমরা যে আমলটা করব সেই আমলটা একজন মানুষের তরিকায় হতে হবে। সেই মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলটা যদি আমি করতে না বলি, যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলি ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল হবে। মানে আপনি যে আমলটা করছেন এই আমলটা যদি রাসূলের দেওয়া না হয় ওই আমলটা কি হবে? আবার বলছি, আমি যদি কোনো একটা আমল করি আর সেই আমলের নীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে আমার আমলটা কি হবে? বাতিল। তো সমাজে মানুষ অনেক আমল করছে যে আমলটা রাসূলের নীতিতে হচ্ছে না, রাসূলের তরিকাতে হচ্ছে না। প্রায় আমল ভ্রান্ত, সালাত থেকে নিয়ে শুরু করে জানাজা পর্যন্ত, 5 ওয়াক্ত সালাত থেকে নিয়ে জানাজার সালাত পর্যন্ত যত আমল, এমনকি সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, ওযু, আজান, যে আমলটা সমাজে মানুষ বেশি বেশি করে প্রায় ভ্রান্ত আমল। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 6টা বেদাত করে। কয়টা বেদাত? বেদাত কাকে বলে? রাসূল যা করতে বলেননি ইবাদত আকারে সেটা করার নাম হলো বিদআত। বেদাত মানে নতুন আবিষ্কার। বলেন তো কি? নতুন আবিষ্কার। বেদাত 2 ধরনের হয়, শারঈ বেদাত, বৈষয়িক বেদাত। বৈষয়িক বেদাত এটা না জায়েজ নয়, জায়েজ। কেন? এই যে মাইকটা বেদাত হয়েছে, বেদাত মানে নতুন আবিষ্কার। রাসূলের যুগে কি এই মাইকটা ছিল নাকি? এই মোবাইলটা ছিল? এই যে দেখছেন লাইটিং, মাইকিং, এগুলি কি ছিল? না। তার মানে এগুলি নতুন নতুন কি হয়েছে? আবিষ্কার হয়েছে। বেদাত মানেই নতুন আবিষ্কার হওয়া। মোটরসাইকেল ছিল না, প্রাইভেট কার ছিল না, উড়োজাহাজ ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, এগুলি কি রাসূলের যুগে ছিল? তার মানে এখন এগুলি নতুন আবিষ্কার হয়েছে। নতুন আবিষ্কারের আরবিটাই হলো বিদআত। বলেন তো কি? বিদআত। বেদাতের বাংলা হলো নতুন আবিষ্কার। তার মানে মাইকটা কি? বেদাত। কিন্তু এই বেদাতটা নিষেধ নয়। কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের প্রয়োজনীয় বৈধ কার্যকলাপে যা মানুষ তৈরি করতে পারে করুক, এটা আল্লাহ নিষেধ করেনি। কিন্তু নতুন নতুন ইবাদত তৈরি করা এটা হলো নিষেধ।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কেননা আল্লাহ কোরআন হাদিসে দিন শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন। আমি যতটুকু আমল করব, কিভাবে করব, এগুলি সব কোরআন হাদিসে কি করা দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমি কতটুকু আনুগত্য করব, কিভাবে করব, কোন জায়গাতে করব, কি পরিমাণ করব, কার নীতিতে করব, এটা সব কোরআন হাদিসে পরিপূর্ণ দেওয়া হয়েছে। মানুষের এই দায়িত্ব নয় যে নিজে নিজে তৈরি করবে ইবাদত। কিন্তু আশ্চর্য কথা, মানুষ নিজে নিজে ইবাদত তৈরি করে ফেলেছে। যখনই মানুষ নিজে নিজে ইবাদত তৈরি করে ফেলেছে, তখনই সেটা হয়ে গেছে বিদআত, নতুন আবিষ্কার করে ফেলেছে। তার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করছে অথচ ওই আমলের নীতি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে আমলটা বাতিল হবে। তার আপনি কি আমল করেন? তার একটা আমল, আপনি সালাত আদায় করেন। তো এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 6টা বেদাত করে। যেই 6টা আমল করছে, সেই 6টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। মানুষ নিজে নিজেই 6টা নতুন পদ্ধতি তৈরি করে ফেলেছে। তার একটা কি? মানুষ যে সালাত শুরুই করতে পারেনি, শুরু করার পূর্বেই 6টা বেদাত। তার একটা বেদাত কি? মুখে নিয়ত বলা। বলেন তো কি? মুখে নিয়ত বলা। এদেশের মানুষ মুখে নিয়ত বলে। ফজিলতের বয়ান যারা দিয়ে বেড়ায়, তারা আগে নিয়ত শিখায়। বলছে যে সালাতের নিয়ত না জানলে সালাত হবে না। তো নিয়ত কি? বলছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত ফিল আসরি 4 রাকাত। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার জন্য জোহরে 4 রাকাত সালাত আদায় করার জন্য, ফরজ সালাত। এই যে নিয়ত আরবিতে বললো, আসলে নিয়ত বলা লাগে না, নিয়ত করা লাগে। করা এক জিনিস, বলা আর এক জিনিস। বুঝতে পারেননি মনে হয়? অন্তরের ব্যাপার। নিয়ত অন্তরে করা লাগে। এমনিতেই অটোমেটিক্যালি অন্তরে আপনি নিয়ত করবেন যে আমি এখন জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করছি, এটা অন্তরে হয়ে যাবে। কিন্তু মুখে বলা যাবে না, মুখে বলাটাই বিদআত। আর যে আরবিতে নিয়তটা তৈরি করা হয়েছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত, এতটুকুন যে আরবিতে নিয়ত আপনি বললেন, এটা কোরআন মাজিদের কোনো একটা লাইনে আর হাদিসের কোনো কেতাবে কলমের কালি দিয়ে কালি খরচ করা হয়নি। এই দোয়ার পিছনে কলমের কালি খরচ করা হয়নি, অথচ এমনিতেই চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মুখে বলে যাননি, কলমে কাগজে লিখেও যাননি। কোরআন হাদিসের পাতা উল্টাতে উল্টাতে কিয়ামত হয়ে যাবে, অন্তত এই দোয়া আপনি পাবেন না। আপনি তো নয়, কোরআন হাদিসের পাতা উল্টাতে উল্টাতে কিয়ামত হয়ে যাবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, তাও এই দোয়াটা আপনি কোরআন হাদিসে পাবেন না। তার মানে যেটা কোরআন হাদিসে নেই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি, সেটা করাটাই কি? বিদআত। তার মানে মুখের নিয়ত বলা বিদআত। 2 নম্বর বেদাত। 2 নম্বর বেদাত কি? ইমাম সাহেব আলাদাভাবে মুখে আর একটা নিয়ত বলে দিয়েছে। প্রথমটা তো বলে, দ্বিতীয়টাতে বলে আনা ইমাম হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমামতি করছি উপস্থিত যারা আছে তাদের জন্য, আর পরবর্তীতে যারা উপস্থিত হবে তাদেরই ইমাম। অথচ এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়ত বলেননি। ইমাম সাহেব এটা নিজে তৈরি করে ফেলেছে। নিঃসন্দেহে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, সেটা নিঃসন্দেহে শয়তান বলে দিয়েছে। নাহলে মানুষ পাবে কোথায়? যেটা কোরআন হাদিসে নেই, ওটা কোরআন হাদিস মনে করে করাটাই হলো বিদআত, শরীয়ত মনে করাটাই হলো বিদআত, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। এটা 2 নম্বর বেদাত হলো। 3 নম্বর কি বেদাত করে? দেখেন, সালাত শুরুই করেনি, সালাতের শুধু প্রস্তুতি নিচ্ছে। অলরেডি 2টা বেদাত হয়ে গেছে। বুঝতে পারেন আমার কথা? 3 নম্বর বেদাত, একামতের সময়তে যখন মুয়াজ্জিন সাহেব বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দেখবেন যে কিছু মানুষ 2 হাতের এই বৃদ্ধা আঙ্গুলিতে চুমা খেয়ে চোখ মাসা করছে। মানে নবীর নাম শুনে নাকি আঙ্গুলে চুমা খেতে হয়, চোখ মাসা করতে হয়। এটা হলো 3 নম্বর বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা এই আমল করেননি, তাবিঈনদের থেকেও প্রমাণিত নয়। যেটা শরীয়তে প্রমাণিত নয়, শরীয়তে যেটার ভিত্তি নেই,
সেই আমলটার নাম হচ্ছে বিদাতি আমল। তার মানে নবীর নাম শুনে আঙুলে চুমা খেতে হবে না, চোখ মাসা করতে হবে না, ওটা করাটাই হলো বিদাত। 4, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা বিদআত। আপনি বলবেন নবীর নাম শুনলে তো দরুদ পড়া লাগে, তো শরীয়ত আপনাকে নবীর মতো করে বুঝতে হবে, আপনার মতো করে বুঝলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। আজান একামতে মুয়াজ্জিন যা বলবে আমাদেরকে তাই বলতে হবে। আজান একামতের বাহিরে যদি নবীর নাম শোনেন তখন দরুদ পড়তে হবে। বুঝতে পারেননি মনে হয়। আজান একামতের মধ্যে নবীর নাম শুনলে ওটাই বলবেন। আজান একামতের নবীর নাম কিভাবে বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকেও কি বলতে হবে? কিন্তু আজান একামতের বাহিরে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে। এটা হলো শরীয়ত। কিন্তু আপনি একামতের সময়তেও বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময়তে তার উপরে দরুদ পড়তে বলেননি। 5 নম্বর বিদআত কি? এদেশের কত মুফতি দেখবেন যারা একামতের শুরু থেকে শেষ পর্যন্ত 22 হাতের পাগড়ি পেঁচানো শুরু করে দেয়। ও বলছে যে পাগড়ি পরে 1 রাকাত সালাত পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান। পাগড়ি পরে একটা জুমা আদায় করা পাগড়িবিহীন 25 জুমার সালাতের সমান। অথচ একেবারে জাল কথা, এই কথার শরীয়তে কোনো ভিত্তি নেই। আপনি পাগড়ি পরে সালাত আদায় করলে যত নেকি হবে, খালি মাথাতে সালাত আদায় করলে একই নেকি হবে। পাগড়ি টুপির শরীয়তে কোনো ফজিলত নেই, পাগড়ি টুপির শরীয়তে কোনো ফজিলত নেই। তবে পাগড়ি টুপি এটা ইসলামী লেবাস, সুন্দর পোশাক, উত্তম পোশাক। কথা কি বুঝাতে পেরেছি? তার মানে ফজিলতের আশায় যদি আপনি একামতের সময়তে শুধু পাগড়ি পেঁচেন, 22 হাত কেন, 22 দুগুণ 44 হাত হলেও বিদআত হবে। তবে পাগড়ি পরিধান করা, পাগড়ি মাথাতে ব্যবহার করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পাগড়ি পরে থেকেছেন, শুধু একামতের সময়তে তিনি পাগড়ি পেঁচেননি। আপনি সব সময়তে পড়েন সাহাবীগণ টুপি ব্যবহার করেছেন, টুপি ছাড়াও চলেছেন, এ ব্যাপারে অনেক প্রমাণ দলিল আছে। কিন্তু পাগড়ি পরে সালাত আদায় করলে পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান, এরকম কোনো দলিল ভিত্তি শরীয়তে নেই। পাগড়ি টুপির 5 পয়সা কোনো ফজিলত নেই, নেকি নেই। তবে এগুলি ইসলামী পোশাক, ভালো, উত্তম। এই টুপি পাগড়ি পরে আপনি সালাত আদায় করেন, এতে নিষেধ নাই। 6 নম্বর বেদাত। 6 নম্বর বেদাত কি? জায়নামাজের দোয়া বলছে, জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নাকি জায়নামাজের দোয়া। আপনি কোরআন হাদিস উল্টাতে উল্টাতে কিয়ামত হয়ে যেতে পারে, তবুও জায়নামাজের দোয়া প্রমাণ হবে না। কথাকে আমার বুঝতে পারেন? অথচ মানুষ এটা জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছে। এটা কোরআন মাজিদের আয়াত, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নেই। জায়নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নেই, এটা কোরআন মাজিদের আয়াত। তবে এই আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন কখন? তাকবীরে তাহরিমা দিয়ে তখন পড়তে পারেন সানা হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দেওয়ার পরে এই আয়াতটা সানা হিসেবে পাঠ করেছেন। আল্লাহুম্মা বা'id বাইনি, এটা আমরা বলি না। তারপরে আরেকটা কি বলেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা বলেন নাকি? এটাও চলে, সমস্যা নাই। তবে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা উত্তম। তো এইভাবে এটা সানা, দোয়ায়ে ইস্তেফতা, দোয়া সালাত শুরু করার দোয়া। এটা বলেন আল্লাহুম্মা, ছোট একটা দোয়াটা কি বললাম? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এটা বলেন। অথবা আপনি এটাও বলতে পারেন আল্লাহু আকবার বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা সানা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। কিবা করে এদেশের হুজুররা জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছেন।
তার মানে রসুল যা করতে বলেননি সেটা করাটাই কি বিদআত। এই যে দেখেন সালাত শুরুই করেনি, কয়টা বেদাত করলো? 6টা। তার মানে এক পাত্রে মধু রেখেছেন আর এক পাত্রে বিষ রেখেছেন। এক ফোঁটা বিষ যদি মধুর পাত্রে ছেড়ে দেন তাহলে বিষ নষ্ট হয়ে যাবে, তা না? হ্যাঁ, মধু নষ্ট হবে, বিষ তো এমনিতেই নষ্ট, ও আর একজনকে কি করবে? নষ্ট করবে। তো বেদাত তো এমনিতেই নষ্ট, খারাপ। ও যেখানে বেদাত চালু হয়েছে সুন্নাত ওখান থেকে আর নাই, সুন্নাত নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন 6টা বেদাত দিয়ে সালাত শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহাদাসা ফি হাদাসানা ওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত, সমস্ত মানুষের লানত, লা ইকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতির ফরজ নফল ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এই যে দেখেন, এই যে সালাত শুরু করার পূর্বে যে 6টা বেদাত হলো, বলেন তো ওর সালাত এখন আল্লাহ কবুল করবেন কিনা? অসম্ভব, করতেই পারেন না। যেখানে 6টা বেদাত দিয়ে সালাত শুরু করছেন, ওই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে কবুল করবেন না। সালাতের ভিতরে যে কত বিদাত আছে তার প্রমাণ দেখেন। কাতারে যখন দাঁড়াচ্ছে, দেশের 1000 কোটি টাকা দিয়ে মসজিদ করা আছে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করা আছে, কিন্তু দুর্ভাগা সেই মসজিদগুলিতে রসুলের সালাত কায়েম নেই। সব মানুষের তৈরি করা সালাত, গাঁজাখুরি সালাত যাকে বলে, এক কথায় পাগলামি, ওটা ঢং। বলছে যে ওর বাপের নীতিতে নাকি সালাত চলবে, বলছে যে এত কোটি টাকা দিয়ে খরচ করেছে, এখানে নবী আবার কে, আমার গতিতে চালাবো। মানে তার প্রমাণ যখন জামাতে দাঁড়িয়েছে তখন 4 হাত আদাত ফাঁকা রেখেছে, বলছে যে আমি এত বড় মন্ত্রী, আমার পায়ের সাথে ভ্যান চালকের পা লাগবে কেন? দেখেন 4 হাত আদাত ফাঁকা আছে, আপনি দেখেননি মনে হয়। আর ওই কাঠমোল্লা দাজ্জাল মার্কা হুজুর বলছে যে পায়ের সাথে পা লাগালে নাকি মান সম্মানের হানি হবে। বোবা প্রতিবন্ধী মুফতি তো পড়াশোনা জানে না, ও এমনিতেই একজন মানুষের গোলামি করে। ও মাযহাবকে টিকানোর জন্য, একজন ব্যক্তির মাযহাবকে টিকানোর জন্য রসুলের হাদিসকে এরা হত্যা করে ফেলেছে। এরা টেরি পারে, এরা বুঝতেই পারে না। ও নগদ হুজুর বলছে, হুজুর না খেজুর, এটা বোঝা খুবই কঠিন। এর আশ্চর্য কথা, ও নিজেই বলছেন, হুজুর বলছেন যে পায়ের সাথে পা মিলালে মানুষকে অপমান করা হয়। কোথায় এখানে একটা মুফতি আর একটা ভ্যান চালক, কোথায় এখানে মন্ত্রী আর একটা ভ্যান চালকের পা লেগে যাবে মন্ত্রীর পায়ের সাথে, এটা তো মানহানি হবে। বেটা, তোমার মন্ত্রী কত বড় হয়েছে, তোমার মন্ত্রী, আর তুমি কত বড় মুফতি হয়েছ? সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান একদিকে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একদিকে যদি করো, তাহলে আবু বকরের ঈমান বেশি হয়ে যাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরা যদি পায়ের সাথে পা মিলাতে পারে, তোমার মন্ত্রী কয় টাকার মন্ত্রী গো তোমার? তুমি যে বলছো মন্ত্রীর পায়ের সাথে পা লাগানো যাবে না, আর তুমি কত বড় মুহাদ্দিস হয়েছো বেটা? তুমি যে বলো মানহানি হবে, তুমি কোরআন হাদিসের জ্ঞান রাখো না। ও বলছে যে, মুফতি বলছে যে আমি 36 বছর বুখারী পড়াই, 36 বছর মুসলিম পড়াই, অথচ মুফতি বলছে যে আল্লাহ সব জায়গাতে থাকে। মুসলিমের 537 নম্বর হাদিস, মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি বলছেন, আল্লাহর নবী কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারালি গানামান, আমার ওই দাসীটা আমার ছাগল চড়াতো। উহুদি ওয়াল কেবালিয়া, উহুদ অথবা কেবালিয়া নামক উপত্যকায় ওই ছাগল চড়াতো। তো একদিন ফায়দা দিব, হঠাৎ করে একদিন একটা নেকড়ে বাঘ আমার একটা ছাগলকে ধরে নিয়ে যায়। তো আনারা জুলুম মিন বানি আদম, তো আমি তো আদম সন্তানের মতো একটা আদম, যদি আপনার সাহাবী হই, আমি তো আদম সন্তানের মতো একটা সাধারণ মানুষ। তো আমার রাগ উঠে গেল, সাকাতুহা সাকাতান, রাগে আমার ওই দাসীকে, 8-9 বছরের বয়স, আমার একটা দাসী যে আমার ছাগল চড়াতো, তো চড়াতে চড়াতে একটা ছাগল নেকড়ে বাঘ নিয়ে গেছে। তখন আমি রাগ চেক না দিতে পেরে আমার ওই দাসীকে একটা চড় মেরেছি। তো আমি এটা বড় অপরাধ মনে করলাম, তাই আপনার কাছে আসলাম। তো আমি তো অপরাধ করেছি, তাহলে কি আমার দাসীকে মুক্ত করে দিব না? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আতিনি বিহা, আচ্ছা তুমি তোমার দাসীকে নিয়ে আসো। তো যখন নিয়ে আসলেন দাসীকে, 8 থেকে 9 বছর বয়স, ছোট্ট মানুষ, মেয়ে বাচ্চা, দাসী, এই দাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়?
বলো তো আল্লাহ কোথায়? তখন দাসী বলছে ফিস সামায়ে, আল্লাহ থাকেন আকাশে। এই যে দেখেন, দাসী বুঝেন মানে ছাগল চড়ায়, গরু চড়ায়, এদেরকে কি বলে? রাখাল বলে। রাখাল বলে না? এই যে দেখেন রাখাল, এ কখনো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েনি, এ কোথাও হাটহাজারিতে পড়েনি, এ দেওবন্দিতে পড়েনি, দারুল উলুম দেওবন্দে পড়েনি, এ মুফতি নয়, এ ইঞ্জিনিয়ার নয়, এ মুহাদ্দিস নয়, এ মুফাসসির নয়, ও ছাগল চড়ায়, রাখাল। এ রাখাল জানে যে আল্লাহ থাকে আরশে, আর এদেশের মাদানিরা বলছে যে আল্লাহ থাকে নাকি সব জায়গাতে। নেটে চলে গেলে ঠিক করে নেও, মাদানি কথার গতিতে চলে আসলো, মানে মুফতি কিছু টেরা কানা বুবা মুফতি বলছে আল্লাহ নাকি সব জায়গাতে থাকে, বুঝেননি মনে হয়। অথচ রাখাল জানে যে আল্লাহ কোথায় থাকে? আকাশে। অথচ এদেশের অনেক মুফতি বলছে আল্লাহ নাকি সব জায়গাতে থাকে। তার মানে রাখালের কাছে আর পড়াশোনা করা লাগবে, আবার ওয়ানে ভর্তি হতে হবে মুফতিকে। ও বলছে নাকি আমি 36 বছর মুসলিম পড়াই, হাদিস তো মুসলিমে আছে। তার মানে এরা চোখ থাকতে অন্ধ, টেরা কানা মুফতি এরা, বুঝতে পারেনি মনে হয়। এই যে দেখেন নগদ মুফতি বলছে যে পায়ের সাথে পা লাগালে নাকি অপমান করা হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। দেখেছেন, রাসূল বলছেন যে মর্যাদা বৃদ্ধি হয়, আর এই বোবা শয়তান বলছে মর্যাদা নাকি হানি হয়। এর কথা কাটটা ঠিক হবে, কথা রাসূলের কথা ঠিক। তার মানে হাজারো আমল আছে সমাজে যেটা কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই, সেটা কোরআন হাদিস শরীয়তের সাথে কোনো মিল নেই। তার প্রমাণ হচ্ছে এদেশের মানুষ, এই যে রমাদান আসছে, রমাদানকে কেন্দ্র করে 6টা বেদাত করবে, শুধু রমাদান উদযাপন করে 6টা বেদাত দিয়ে। এই যে রমাদান আসবে দেখবেন যে 6টা বেদাত দিয়ে, সালাতের পূর্বে 6টা বেদাত, আর রমাদানকে পালন করে 6টা বেদাত দিয়ে। রমাদানকে যে পালন করে 6টা বেদাত দিয়ে, তার একটা বেদাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল যখন আজান দেয় তখন সাহারি খাও, যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান দিলে সাহারি খাওয়া বন্ধ করো। তার মানে সাহারির জন্য আলাদা একটা আজান দেওয়া সুন্নাত। বলেন তো কি? যখন সাহারির সময় হয়ে যাবে তখন আজান দিবে, তাহলে বুঝতে পারবেন যে এখন সাহারি খাওয়া লাগবে। এদিকে কি সাহারির জন্য আজান দেওয়া হয়? হ্যাঁ, সাহারির জন্য আজান হয়। আলহামদুলিল্লাহ সুন্নাত চালু আছে, কিন্তু এদেশের অনেক জায়গাতে বেদাত চালু আছে। আজানের বদলে কি মাইকে ডাকাডাকি করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, গজল গায়, বলে আর মাত্র 40 মিনিট বাকি আছে, সাহারির উঠে পড়ুন, সাহারি খান, এভাবে ডাকছে। বিদ্যুৎ কারেন্ট এগুলি না থাকলে আপনার ওই ঢোল তবলা লে বের হয়, মানুষকে ডাকাডাকি করে। এই যে ডাকাডাকি করা, মাইকে গজল গাওয়া, এগুলো হচ্ছে বিদআত। কেননা সাহারির জন্য আজান দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আজান। তার মানে আপনার এই এলাকায় নেই, বিশেষ করে আপনার ওই বরিশাল, খুলনা, এরপরে সাতক্ষীরা, আপনার এই ঢাকার এই দিকে, ঢাকার সাইডে আপনার চাঁদপুর, এই এলাকাতে এই সাহারির সময় তারা মাইকে ডাকাডাকি করে। হ্যাঁ, এই এলাকাতেও আছে। তো যারা করছে তারা বিদআত করছে। কেননা ডাকাডাকির বদলে আজান দিতে হবে। কি দিতে হবে? অথচ আজান না দিয়ে মাইকে ডাকাডাকি করছে। তো রাসূল যেটা করেননি সেটা করাটা কি হলো? বিদআত। এটা বুঝতে হবে। তার মানে ডাকাডাকি বাদ দিয়ে, গজল গাওয়া বাদ দিয়ে ওখানে কি দিতে হবে? আজান। তাহলে সুন্নাত চালু হলো। কিন্তু সুন্নাতের বদলে যদি আজান বাদ দিয়ে ডাকাডাকি করেন, ঢোল পিটান, তাহলে ওটা কি হলো? বেদাত হলো। নতুন আপনি নীতি আবিষ্কার করলেন, এটা বুঝতে হবে। এই যে 1 নম্বর বেদাত দিয়ে সাহারি শুরু হয়ে গেল। 2 নম্বর কি বেদাত? মুরব্বি সাহারি খাওয়ার পরে সিয়ামের নিয়ত করছে কি বলে? দেখেন,
নিয়ত করছে নাওয়াইতু আন আসোমা গাদাম মিন শাহরে রমাদান। এটা আরবিতে নিয়ত শয়তান বলে দিয়েছে যে তুমি এইভাবে নিয়ত করো, কিন্তু কোনো দিন এদেশের মানুষ বুঝলো না যে বাংলাটা কি। আরবিতে তো বললাম নাওয়াইতু আন আসোমা গাদাম মিন শাহরে রমাদান, এটা আরবি। বাংলা কি হলো? নাওয়াইতু আমি নিয়ত করছি, আন আসোমা আমি সিয়াম রাখবো, গাদাম মিন শাহরে রমাদান রমাদানের আগামীকাল। গদান মানে আগামীকাল, অথচ সারি খালো কখন? নগদ খেয়ে বসে আছে, মানে ওর সিয়াম শুরু, ও এখন সিয়াম রেখেছে। ওর সিয়াম শোবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত ওর সিয়ামটা কি থাকছে। আগামীকাল সিয়াম রাখবে। আগামীকাল শুরু হবে কখন জানেন? সূর্য ডোবার পরে। না বোঝেন নেব না, ও যে বললো যে আমি আগামীকাল সিয়াম রাখবো, আরবিতে এটাই বললো যে আমি নিয়ত করলাম আল্লাহ আমি আগামীকাল সিয়াম রাখবো। তাহলে আগামীকাল শুরু হবে কখন? সূর্য ডোবার পরে, মানে ও রাতে সিয়াম রাখবে। সূর্য ডুবে গেলে তো আর সিয়ামই শেষ। সূর্য ডুবলে ইফতার করবে না, অথচ সারাদিন না খেয়ে থাকছে, কিন্তু নিয়ত করেছে কি আগামীকাল থাকবে। ওর সিয়াম কি কবুল হবে? জি না। এই যে দেখেন 3টা বেদাত হলো। 4 নম্বর বেদাত কি? ইফতার মাহফিলে হুজুরকে দাওয়াত করেছে, আর এক হুজুর বলছে যে হুজুর ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে দোয়া কি হয়? কবুল হয়। কাজে একটু মেরে দেন। মেরে দেওয়া বুঝেন না মনে হয়? হ্যাঁ, মেরে দেওয়া বুঝেন? ইফতারের পূর্বে কি হয়? দোয়া কবুল হয়। কাজে এখন সবাইকে নিয়ে একটু হাত তোলেন, তোলেন হুজুর তোলেন, আপনাকে টাকা দিয়ে এনেছি তোলেন, এই জন্যই। বোঝেন না মনে হয়? এই জন্য সবাইকে নিয়ে যে মোনাজাত করলো, দলিল কিয়ামত হয়ে যাবে এ কথা ঠিক, দলিল খুঁজে বাইর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতারের পূর্বে, জালসার পরে, ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, বিবাহের পরে সবাইকে নিয়ে যে সম্মিলিত মোনাজাত করেছেন, এই দলিল সারা পৃথিবীর মানুষ খুঁজতে খুঁজতে কিয়ামত হয়ে যাবে, অন্তত পাওয়া যাবে। মানে যেটা রাসূল করেননি সেটা করাটা কি হয়ে যাচ্ছে? বিদআত। এই দেখেন ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, তাও কথাটাই ঠিক না। সায়েমের সব সময় দোয়া করবে, আল্লাহ যে কোনো সময় দোয়া কবুল করে নিতে পারে, শুধু ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই কথা ঠিক নয়। 4টা বেদাত হলো। 5 নম্বর বেদাত কি? ইফতার করার সময় কি বলছে? ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলা আফতারতু, এটা একটা দোয়া বলে, অথচ এই দোয়াটা ঠিক নয়। যেহেতু আমরা সিয়াম রাখি, রমাদানে সিয়াম রাখি, আমরা ইফতার করব বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ এটাই দোয়া। তবে ইফতার করার পরে যখন আপনি শান্তি তৃপ্তি পাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলেছেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা বলতে পারেন। তার মানে কয় নম্বর বেদাত হলো? এই দোয়াটা মুখে বলা, আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলা আফতারতু, এই দোয়াটা বলা বিদআত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 6 নম্বর বিদআত। 6 নম্বর বিদআত কি? দেরিতে ইফতার করা। কিসে ইফতার করা? দেরিতে। আমাদের দেশের রমাদান মাসে দেখবেন ইফতারের লিফলেটে তারা লিখে দেয় সূর্য অস্ত যাবে 6টা 45 মিনিটে, আর ইফতারের সময় 6টা 48-এ। সূর্য ডুবে যাচ্ছে কখন? 45। ইফতারের সময় দিল কখন? 48। কয় মিনিট যোগ হলো? 3 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তার মানে সূর্য যদি 6টা 45-এ ডুবে যায়, আপনি ইফতার করবেন কতয়ে? 45-এ। কিন্তু এরা বলছে যে পেট কি এত বড় হয়ে গেল নাকি, 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, সতর্কমূলক আর 3 মিনিট 5 মিনিট না খেয়ে থাকতে পারবো না। এই যে দেখেন সতর্কমূলক 3 মিনিট যোগ করলেন,
এই 3 মিনিট যে যোগ করে দেরিতে ইফতার করলেন, এটা হলো বিদাতি একটা আমল। অথচ সূর্য ডোবার সাথে সাথে কি করতে হবে? ইফতার। 6টা বেদাত বললাম, 7টা বেদাত করে আর একটা বেদাত আছে, ওটা একটা আকীদা। কি আকীদা? দেখবেন যে আমাদের ওই যারা ইফতারের লিফলেটটা ছাপায়, ওই ইফতারের লিফলেটে রমজানকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগ দেখেননি? প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। মানে কতখানি গাঁজা খেলে এই কথা লিখতে পারে? মানে এগুলি আফসোস আমি রাখবো কোথায়? আপনি বলছেন এভাবে বলছেন, মানে তোর বুদ্ধি বিবেক কি পায়খানা হয়ে গেল নাকি? মানে আল্লাহ এরকম নাকি যে শুধু মানুষকে প্রথম 10 দিন দয়া করবেন আর শেষের 20 দিন আর দয়া না? বোঝেননি মনে হয়। ও ভাগ করেছে ওরা। প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তার মানে দ্বিতীয় 10 দিনে আর দয়া, বোঝেননি মনে হয়। শেষের 10 দিন নাজাত, শেষের 10 দিন আর ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা করবেন। রহমত মানে কি? দয়া করবেন। তো রমাদানের প্রথম 10 দিন শুধু আল্লাহ দয়া করবেন, বাকি 10 দিন আর দয়া করবেন না, তাই না? বুঝেননি না? বুঝতে পারেননি? মানে এই কথা কি ঠিক আছে? আপনি বলেন তো। এটা মুচি ম্যাথরও বলবে কথা মিথ্যে, অত মুফতি চালায় দেয় লিফলেটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা জা রমাদান, রমাদান যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, পুরো 1 মাস রমাদান আল্লাহ রহমতের দরজা খুলে দেন। বুখারী মুসলিমের হাদিস। তো শুধু 10 দিন রহমত হলো নাকি? বুঝেননি মনে হয়। পুরা রমাদানটা কি? রহমত, দয়া, বরকত। হাদিস আছে। শেষের 10 দিন শুধু আল্লাহ নাজাত দিবে। নাজাত মানে জাহান্নাম থেকে জান্নাতে দেয়। তো শেষের 10 দিন জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদানের প্রথম রাত্রি চলে আসে, যখন রমাদানের প্রথম রাত্রি চলে আসে, কি হয়? প্রথম রাত্রি আসলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। লাম ইফতা বাবুন মিনহু, আর একটা দরজাও বন্ধ করা হয় না। ইউগলাক মিনহু, একটা দরজা বন্ধ করা হয় না। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা আল্লাহ খুলে বন্ধ করেন, একটা দরজা আর খুলেন না। রমাদান আসলে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা, রমাদান মাস যখন আসে তখন আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অগ্রযাত্রী তোমরা অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণের অগ্রযাত্রী, হে পাপী সমাজ তোমরা থেমে থাকো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান এমন একটা মাস, এই মাসে বহু জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেন। যালিকা কুল্লা লাইলাহ, রমাদানের প্রত্যেকটা রাত্রিতেই এই ঘটনা ঘটে। রমাদানের প্রত্যেকটা রাত্রেই কোন ঘটনা ঘটে? আপনি যে সুবহানাল্লাহ বললেন, কি বুঝে বললেন? রমাদানের প্রত্যেকটা রাত্রিতেই এই ঘটনা ঘটে। ঘটনা কি? প্রত্যেকটা রাত্রেই আল্লাহ জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। তার মানে কি শুধু 10 দিন নাজাত দিলেন নাকি? তার মানে এই কথাটা হাদিস বিরোধী কথা, রসুলের বিরোধী কথা। এই কথাটা ঠিক নয়। রমাদান আসলেই রহমতের দরজা খুলে যায়, মাগফিরাতের দরজা খুলে যায়, বরকতের দরজা খুলে যায়, আপনার নাজাতের দরজা খুলে যায়। পুরো রমাদান রহমত, পুরো রমাদান মাগফিরাত, পুরো রমাদান বরকত,
পুরো রমাদানটা হলো নাজাত। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে দেখেন, এই যে আকীদা, 7টি ভ্রান্ত আকীদা আমল নিয়ে মানুষ রমাদান উদযাপন করে। এভাবে করে কত যে সমাজে ভ্রান্ত আমল চালু আছে। আর আরেকটা কথা, যেই আমলের ফজিলত যত বেশি, সেই আমলকে নষ্ট করার জন্য শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। বেদাত করলে আমল কি হয়? নষ্ট হয়। বেদাত করলে আমল কি হয়? নষ্ট হয়। ঠিক মানুষের আমলকে নষ্ট করার জন্য শয়তান কি করেছে? বিদআত, যে আমলটা রাসূল করতে বলেননি। মানুষ অনেক আমল করছে যেটা রাসূল করতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'থু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আজান শোনার পরে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব মানে বুঝেন, আল্লাহ লোকটাকে জাহান্নামে দিতেন, জাহান্নাম ঘোষণা হয়েছে, এই ব্যক্তির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জাহান্নামে আর দিবেন না, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। যদি আজানের পরে এই দোয়াটা বলা থাকে, সুবহানাল্লাহর 12টা শয়তান মেরে দিয়েছে। কিভাবে? শয়তান যোগ করে দিয়েছে ওয়াদ-দারাজাতার রাফিয়া, বলে না ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বলে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। এই যে 3টা বাক্য যোগ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা বাক্য বলতে বলেননি। আপনি বুখারীর 614 নম্বর হাদিস খুলেন, যতটুকুন রাসূল বলতে বলেছেন, আমি যতটুকুন বললাম দোয়া হিসেবে অতটুকুনি বলতে হবে। যদি ওয়াদ-দারাজাতার রাফিয়া এতটুকুন যোগ করেন, আর জান্নাতে যাওয়া যাবে না। ওটা যোগ করাটাই বেদাত হলো। আর বেদাত করলে ওই দোয়াটা আর কি হলো না? কবুল হলো না। বেদাত করলে ওই দোয়াটা কি হলো না? কবুল হলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলি, তাহলে সেই আমলটা বিদআত হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে। মানুষ যে আমলটা করছে সেই আমলটা যদি মুহাম্মাদের দেওয়া না হয়, তাহলে সে আমলটা বাতিল হবে। মানুষ আমলের জগতে বহু আমল করছে, যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে নেই। তার একটা প্রমাণ, আপনি যে সালাম বিনিময় করছেন, সালাম দেওয়াটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। পরস্পরের সালাম প্রচলন করা, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবা না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসবে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল বলে দিব না, যেই কাজটা করলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হলে তোমাদের মধ্যে ঈমান সৃষ্টি হবে, আর ঈমান সৃষ্টি হলে ঈমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে নিয়ে যাওয়ার মতো একটা আমল কি বলে দিব না? আফসুস সালামা বাইনাকুম, তাহলে তোমরা বেশি বেশি আরেকজনকে সালাম দাও। বেশি বেশি আরেকজনকে সালাম দিলে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা তৈরি হলে আপনার ঈমান তৈরি হবে, আর ঈমান তৈরি হলে কোথায় যেতে হবে? জান্নাতে। ঈমান তৈরি হলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। তার মানে সালাম বেশি বেশি প্রচলন করলে ঈমান বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু শয়তান চিন্তা করছে যে যে সালাম দিচ্ছে, এই সালাম যে কোনো মূল্যে নষ্ট করতে হবে। এই সালামটাও আপনার কবুল হতে দিচ্ছে না শয়তান। তার মানে দেখেন,
প্রায় মানুষ, আপনি শতকরা 100 জনের মধ্যে 90 জন মানুষ, 95 জন মানুষ যখন সালাম দেয় তখন দেখবেন যে 3 হাত 4 হাতে পরস্পর মুসাফা করছে। বুঝেননি মনে হয়? আবার বুকে হাত মারে, দেখেননি? হ্যাঁ, চুমা খায়, এটা দেখেছেন? ও তো সালাম তো একটা আমল। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম রাস্তাঘাটে পরস্পর সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। কয় হাত? পরস্পরের 2 হাত। পরস্পরের কয় হাত? 2 হাত। কিন্তু মুসাফা করার সময়তে এর 2 হাত, ও 2 হাত, 4 হাত হয়ে গেল। অথচ ওর 1 হাত, এর 1 হাত হতে হবে। কয় হাত হলো? পরস্পরের 2 হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, যদি পরস্পরের 2 হাতে মুসাফা করতে পারেন তাহলে আপনাদের এই পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আপনাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শয়তান সুবহানাল্লাহর 12টা বাজিয়ে দিয়েছে, বলছে যে পাপ ক্ষমা হবে না, তোমাদের পাপ কি হবে না? ক্ষমা হবে না। 2 হাতের জায়গাতে 3 হাত 4 হাত লাগিয়ে দিয়েছে শয়তান। আবার বুকে হাত মারছে, আবার মুখে চুমাও খাচ্ছে। এগুলি করা কি? বিদআত। রসুলের তরিকাতে এগুলি নেই। রসুলের তরিকাতে আছে কি? পরস্পরের কয় হাত? 2 হাত। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, পরস্পর একজন মুমিন আর একজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করবে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করবে। কয় হাত? 1 হাত। ফাতাসাফাহা, পরস্পরের 2 হাত। তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, পরস্পরের 2 হাতে যদি মুসাফা করতে পারেন, শীতকালে দেখবেন গাছ থেকে পাতা ঝরে গাছ পাতা মুক্ত হয়ে যায়। দেখেননি? পরস্পরের 2 হাতে যদি মুসাফা করে সালাম দিতে পারেন, শীতকালে গাছ থেকে পাতা ঝরে গাছ যেমন পাতা মুক্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়কে, তাদের দেহকে পাপ মুক্ত করে দিবেন, শুধু 2 হাতে মুসাফা করার কারণে। কিন্তু শয়তান ফজিলত নষ্ট করে দিয়েছে, আমল নষ্ট করে দিয়েছে। শয়তান বলছে যে থাম, তোর সব পাপ আমি ক্ষমা করতেছি। এই দেখেন 3 হাত 4 হাত লাগিয়ে দিলাম। অথচ রসুলের তরিকা পরস্পরের 2 হাত। শয়তান বলছে যে 3 হাত মারো, 4 হাত মারো, বুকে মারো, চুমা লাগাও। বুঝেননি মনে হয়? এরপরে যদি না বুঝেন, মানে আপনি যে আমলটা করছেন, একজন মানুষের নীতিতে সে আমল হতে হবে। সে মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আমলই করেন, সে আমলটা কার তরিকাতে হওয়া লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে না হয়, তাহলে সে আমল বাতিল হবে। এদেশের কত মানুষ তসবি দানাতে তসবি টিপে। আপনার সেদিন এই টাঙ্গাইলে গোপালপুর না কোথায় 201 গম্বুজ মসজিদ আছে। আমি সেদিন, গত বছর, সেদিন বললে ভুল হবে, আমি গেলাম, ওই গোপালপুরে প্রোগ্রাম ছিল, তো আমাকে বললেন আমাদের এখানে 201 গম্বুজ মসজিদ আছে, একটু দেখি। তো চলেন দেখি। তো আমাকে নিয়ে যাওয়া হলো। তো আশেপাশে দেখলাম অনেক দোকান, জায়নামাজের দোকান, তসবি দানার দোকান। তো আমি মনে করছিলাম যে 100 দানার তসবি হয়। তো দোকানে আমি দেখলাম যে 500 দানার তসবি আছে। আর একজন, ওই আর এক অপর দোকানদার বলছে আমার কাছে 1000 দানার তসবি আছে। আর একজন আবার বলছে, আমি বলছি যে তসবি দানাতে তসবি পাঠ করা বিদআত। আর একজন বলছে যে হুজুর আমি যে সৌদি আরব থেকে কিনে এনেছি। তো সৌদি আরব কেন? কাবা ঘরের ইমামও যদি তসবি দানাতে তসবি পাঠ করে তবুও বেদাত হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবি দানাতে তসবি পাঠ করতে বলেননি, তিনি নিজেও করেননি। আপনি আবু দাউদ খুলেন, 1502 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করেছেন। কোন হাতের আঙ্গুলে? বাম হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করা বিদআত। তসবিহ দানা তো বহু দূরের কথা, বাম হাতের আঙ্গুলেও তাসবিহ পাঠ করা কি বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাতের আঙ্গুলে বলেছেন? ডান হাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদনা বিল আনামিল, পৃথিবীর মানুষ তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো।
ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেননা বিচার মাঠে আল্লাহ আঙুলকে জিজ্ঞাসা করবেন আর আঙুলগুলি তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হাদিসে তসবিহ দানার কথা নেই, তার মানে আপনি আমল হিসেবে যে আমলটা করবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে করতে হবে। রমাদান আসছে, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। এদেশের যে যত আন্তর্জাতিক মানের হাফেজ সে তত বড় বেদাত করে। কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, অথচ কিয়ামত হয়ে যাবে এই বাক্য আরবিতে লিখাতেই দেখতে পারবে, লিখে দেখতে পারবে না। লিখা আছে যে কোরআন হয়েছে এর পাতায় দেখাতে পারবে না। কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছে কি সাদাকাল্লাহুল আযীম। আবার কোরআন মাজিদের শেষে দেখবে যে দোয়ায়ে খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। এদেশের মানুষকে সময় যদি দেওয়া হয় যে কিয়ামত পর্যন্ত সময়, আপনাকে মরা পর্যন্ত সময়, যা আপনি এই যে দোয়ায়ে খতমুল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন দেখান, আপনি পারবেন না। অথচ এদেশের হাফেজ সাহেব বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি সাদাকাল্লাহুল আযীম। আমাকে এক হাফেজ সাহেব বলছেন রাগ করে, আপনি এর অর্থ জানেন? আমাকে বলছে আপনি কি এর অর্থ জানেন? সাদাকাল্লাহুল আযীম এর অর্থ বলেন তো, আমাকে বলছে। আমি বলছি যে আপনি বলেন। আমি বলবো মানে এর অর্থ খুব সুন্দর, আপনি বলার নিষেধ করার কে? তা আমি বলছি আপনি বলেন তো এর অর্থ কি? তা বলছেন যে মহান আল্লাহর কথা সত্য। তা আমি বললাম হ্যাঁ ঠিক বলেছেন, অর্থ ঠিক আছে, মহান আল্লাহর কথা সত্য। আমি বললাম আপনি ঠিক বলেছেন, অর্থ ঠিক আছে। তখন হাফেজ সাহেব বলছেন তো আল্লাহর কথা সত্য, এই কথা বলতে আবার নিষেধ কোথায় থাকবে? কোরআন মাজিদ সত্য না? সাদাকাল্লাহুল আযীম আমি যে বললাম এর অর্থ হলো আল্লাহর কথা সত্য, তো কোরআন মাজিদের কথা তো সত্য, অর্থ তো ভালোই, আপনি নিষেধ করার কে? আমি বলছি যে আমি যে নিষেধ করছি এটা যে কোরআন হাদিসে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়া পাঠ করতে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদ তেলাওয়াত পাঠ করার পরে তোমরা বলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো নবী যে এটা বললেন আর আপনি যে ওটা লাগালেন, তো নবীরটা কখন বলবেন আপনি? তো বলছে যে অর্থ তো ভালো। তা আমি বললাম অর্থ ভালো হলে সব জায়গাতে লাগানো যায় নাকি? ধর্মকে আপনার বুঝ অনুযায়ী চলবে নাকি? ধর্ম যদি মানুষের বুঝ অনুযায়ী চলে তাহলে ধর্মের অনেক ক্ষেত্রেই উল্টাপাল্টা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আমি এক সেকেন্ডের জন্য যদি যুক্তি দিই, মানে ধর্ম এমন একটা জিনিস যে মানুষের যুক্তি দিয়ে ধর্ম চলবে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যে মানুষটার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেই যদি যুক্তি দিই তাহলে ধর্ম অনেক জায়গাতে উল্টোপাল্টা আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বোঝানোর জন্য আমি বলছি। কিভাবে? মানে আমি যদি যুক্তিতে ধর্ম চালাই, মানে হাফেজ সাহেব বলছে যে সাদাকাল্লাহুল আযীম, এটা তো অর্থ ভালো, বললে ক্ষতি কি? তখন আমি তাকে বললাম আচ্ছা বলো তো যে অজু ভাঙে কোন কারণে? বলছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে। তা আমি বললাম যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভাঙে, এ কথা ঠিক। তো অজু করার সময়তে ধাও কোনটা? তো বলছে হাত পা চক্ষু। তাও আশ্চর্য কথা, অজু ভাঙছে পেশাব পায়খানা দিয়ে আর তুমি হাত মুখ ধুচ্ছ, এটা কি অজু হলো নাকি? তা বোঝেননি মনে হয়। মানে যুক্তি আমি দিচ্ছি কিন্তু বুঝতে পারেননি। ও নিজেই বলছে অজু ভাঙে পেশাব পায়খানা করলে। তা আমি বললাম যে অজু করার সময়তে ধাও কোনটা? তো হাত পা। আমি বললাম আশ্চর্য কথা, অজু ভাঙছে পেশাব পায়খানা করে আর তুমি হাত পা ধুচ্ছ, মানে অজু হবে নাকি? তো বলছে এটা যে কোরআন হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললাম এটা বুঝতে পেরেছেন আর ওটা বুঝতে পারেননি। আপনি বলছেন এটা অর্থ ভালো, তো অর্থ ভালো হলে হয়, নবী যে বলেছেন এই দোয়া। আমি বললাম যে আচ্ছা বলেন তো যে মোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোজা যখন মাসা করবা তখন মোজার ওপরে মাসা করো। আপনি অজু করার পরে মোজা পরবেন। যদি মুকিম অবস্থায় বাড়িতে থাকেন তাহলে একদিন এক রাত মোজার ওপরে মাসা করতে পারেন। মুসাফির হলে 3 দিন 3 রাত। তো বুখারীর 182 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোজার ওপরে মাসা করো। সেই সময় আরবে যেগুলি মোজা ব্যবহার করা হতো প্রায় চামড়ার তৈরি করা। কিসের? আমাদের মতো এরকম এই পোশাকে মানে সুতি কাপড়ের নয়, অনেক ছিল, তবে চামড়ার মোজাটা বেশি ছিল, আর মোজা পায়ে দিয়েই তারা হাঁটতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোজার উপরে মাসা করো। মানে আমি কিন্তু এখন যুক্তিতে আছি, শরীয়ত
রসুলের তরিকাতে নেই, মানে হুজুরকে বোঝাচ্ছে আমি যুক্তি দিয়ে। সে তো যুক্তি দিচ্ছে আমাকে যে অর্থ তো ভালোই, আপনি নিষেধ করছেন কেন? তখন আমি বললাম যে আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুজের উপরে মাসা করতে, আপনি বলেন তো যে ময়লা উপরে ভরে বেশি না নিচে ভরে বেশি? তো বলছে যে নিচে। তো ধর্ম তো এখানে পাগল হয়ে গেল। তো কি হলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরে মাসা করো, অথচ ময়লা ভরছে কোথায়? নিচে। তার মানে যুক্তি দিলে কি ধর্ম অনেক জায়গাতে কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে যাচ্ছে। তার মানে যুক্তি দিয়ে ধর্ম চলে না। আমি বললাম যে কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে কত নেকি হবে? তো 10 নেকি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেশাব পায়খানা প্রবেশ করার সময় দোয়া বলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা পেশাব পায়খানার দোয়া। এই দোয়া পড়ে ঢুকলে আপনি 1 নেকিও পাবেন না। তবে এটা শরীয়তের একটা দোয়া পাঠ করা হলো। কথা কি বুঝতে পারেন? আমি হাফেজ সাহেবকে বললাম আপনি এই দোয়া বাদ দিয়ে ওখানে সূরা ফাতিহা পড়ে টয়লেটে প্রবেশ করবেন। তবে কি বলেন আপনি? হ্যাঁ, কারণ এই দোয়া পড়লে যে অক্ষর প্রতি 10 নেকি হবে এটা কোরআন হাদিসে নেই, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করলে অক্ষর প্রতি কয় নেকি হবে? তার মানে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ওটা বাদ দিয়ে সূরা ফাতিহা পড়ে টয়লেটে ঢুকেন। বুঝতে পারেননি মনে হয়? মানে আমি কিন্তু যুক্তিতে আছি। তো উনি বলছেন না, রসুল তো বলেছেন এই দোয়া পাঠ করে। সব বুঝতেছে কিন্তু ওটা বোঝার চেষ্টা করছে না। শেষ পর্যন্ত ওই একই কথার ওপরে দাঁড়িয়ে আছে যে দোয়া তো ভালো, আপনি নিষেধ করছেন কেন? অর্থ তো ভালো, মহান আল্লাহর কথা সত্য। আমি শেষ পর্যন্ত বললাম যে ভালো হলে কি সব জিনিস সব জায়গাতে লাগানো যায়? আমি বললাম যে হাফেজ সাহেব আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো? তো উনি বলছেন যে মা ডাক ভালো। মায়ের মতো কোনো ডাক আছে নাকি? তখন আমি বললাম আপনার কাছে ভালো হলেই যে কোনো লাগাচ্ছেন, ভালো হলেই যেহেতু সব জায়গায় সবটা লাগাচ্ছেন, আপনার কাছে মা ডাক যদি ভালো হয়ে থাকে আজকে বাড়িতে গিয়ে বউকে মা ডাকবেন। বলছে যে এটা কি হয় নাকি? তা আমি বললাম বেটা আপনি কি হুঁশ পাচ্ছেন না নাকি যে মা ডাক যতই ভালো হোক বউকে মা ডাক বা ডাকা যাবে না। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।